নমস্কার, আমার নাম ডক্টর শান্তনু সরকার। আমি কনসালটেন্ট সার্জন, আইএলএস হসপিটাল, হাওড়া, যেটা গোলাবাড়ি থানা ঠিক অপোজিটে অবস্থিত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গলব্লাডারের স্টোন বা পিত্তথলির পাথর। গলব্লাডারের স্টোনের প্রাথমিক উপসর্গ যেগুলো আমরা দেখি সেগুলো অনেকটা ঠিক গ্যাসের ব্যথার মতো। মানে কেমন হয় যে পেটের উপরে ভাগে ব্যথা হয়, হালকা হালকা ব্যথা, আমরা অল্প কিছু খেলে মনে হচ্ছে যেন পেটটা ভরে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো হজম হচ্ছে না। এসব ক্ষেত্রে আমরা সাধারণত অনেক সময় ওষুধের দোকান থেকে ওষুধ খাই, গ্যাসের ওষুধ খাই, দীর্ঘদিন খেতে থাকি, কিন্তু কোনোভাবেই সেই রোগ ঠিক হয় না। তারপরে ডাক্তারবাবুর কাছে যাই, তারপরে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, তখন গলব্লাডারের স্টোন ধরা পড়ে। আমার আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে যে এইরকম যদি উপসর্গ থাকে তাহলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করুন। নিজের প্রয়োজন মনে করলে আপনাকে আল্ট্রাসোনোগ্রাফি করবেন নিশ্চয়ই, এবং সেক্ষেত্রে গলস্টোন ডিজিজ ধরা পড়বে। এবার গলস্টোন ডিজিজের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের অপশন একটাই, যে অপারেশন করে গলব্লাডার স্টোন সহ বাদ দেওয়া। এটার ক্ষেত্রে আধুনিকতম পদ্ধতি হলো ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারি করে গলব্লাডার স্টোন সহ বাদ দেওয়া। এই ক্ষেত্রে পেটের 4টে ছোট ছোট ফুটো করে 5 মিলিমিটার সাইজের ছোট ছোট 4টে ফুটো করে আমরা গলব্লাডার স্টোন সহ বার করে আনি, এবং সেক্ষেত্রে আমরা অনেক সময় সেলাই দিই না, সেক্ষেত্রে পেস্টিং করে দেওয়া হয়। এই অপারেশনের কিছু কিছু পজিটিভ পয়েন্টস যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে এটা পুরোটাই প্রায় পেনলেস। কোনোভাবেই পেশেন্টকে বেশি পেন ব্যথা উপলব্ধি করতে হয় না। রক্তপাতহীন অপারেশন, এবং এই বেশিরভাগ ক্ষেত্রে মোর দ্যান 90% ক্ষেত্রে আমরা পেশেন্টকে পরের দিনে ডিসচার্জ করে দিই। সুতরাং যে কেউ যদি অফিস জব করে তাদেরকে আমরা রেকমেন্ড করি যে আপনি 2 থেকে 3 দিনের মধ্যে অফিস জব জয়েন করতে পারবেন। সুতরাং এতগুলো অ্যাডভান্টেজ থাকার জন্য এই গলব্লাডার সার্জারি বা আপনার নিকটবর্তী হাসপাতাল আইএলএস হসপিটাল রেগুলার আমরা করি, এবং আমাদের এই হসপিটালে জীবাণুমুক্তকরণ পদ্ধতি সব থেকে ভালো রকমভাবে পালন করা হয়, এবং আমাদের যে অপারেশন থিয়েটারে আমরা অপারেশন করি সেটা হেপা ফিল্টার যুক্ত জীবাণুমুক্ত ওটি। সুতরাং আপনাদের কাছে পরামর্শ আমার এটাই থাকবে যে যদি আপনার এরকম কোনো উপসর্গ থাকে যে পেটের উপরিভাগে ব্যথা, পেটের ডান দিকে উপরিভাগে ব্যথা, পেট খেলে পেট ফুলে যাচ্ছে বা হজমের গোলমাল হচ্ছে, সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে প্রয়োজন মতো আল্ট্রাসোনোগ্রাফি করান, এবং তার পরবর্তী চিকিৎসা যদি গলব্লাডার স্টোন ধরা পড়ে সেক্ষেত্রে সেই মতো করান।